মধ্যপ্রাচ্যের ৭টি ফ্রন্টে টানা ১৩ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরায়েলি বর্বরতার জেরে তেল আবিবের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনী সামরিক আগ্রাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই সঙ্গে গাজা ও লেবাননবাসীর উপর চালানো ইসরায়েলি হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সাথে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন যুবরাজ বিন সালমান। আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি যৌথ আয়োজনে সোমবার এই সম্মেলন শুরু হয়। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ১ বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে নিয়ে এটি কোনো সৌদি কর্মকর্তার কঠোরতম প্রকাশ্য সমালোচনা। বিন সালমান তার বক্তব্যে বলেন, ফিলিস্তিন ও লেবাননের সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যা খুবই ন্যাক্কারজনক। সৌদি আরবের প্রভাবশালী এই নেতা আরও বলেন, নতুন করে আর কোনো আগ্রাসন চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোর প্রতিও জোর আহ্বান জানান। সম্মেলনে বক্তৃতাকালে সৌদি যুবরাজ বিন সালমান লেবানন ও ইরানে ইসরায়েলি হামলারও কড়া সমালোচনা করেন। রিয়াদ এবং তেহরানের মধ্যে সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে তিনি ইরানের ভূখণ্ডে হামলার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেন। তিনি বলেন, ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে সম্মান দেখাতে হবে। ইসরায়েল এভাবে ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারে না। হামলা হলে রিয়াদ চুপ করে বসে থাকবে না। গত কয়েক দশক কূটনৈতিকভাবে রিয়াদ তেহরানের সম্পর্ক তিক্ত, কিন্তু পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সালমানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদদের একাংশ। এদিকে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে সৌদি রাজধানী রিয়াদে আরব ইসলামী শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়েছে।